দেবতার নামে ভণ্ডামির অভিযোগ বড়সড় প্রতারণা চক্রে হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৫ নম্বর ইছলাবাদের কিরণসজ্ঞ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরের থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলেছেন, তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোরা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের আরো অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা। অবশেষে ফাঁস হলো কালী সাধিকার ভণ্ডগিরি। অভিযুক্ত মঙ্গলা কোরার চিটিং কীর্তি। অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মল্লিকা কোরার বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি, এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন। শুনুন ভালো না হলে আসি, উপকার না পেলে কেউ আসি, এত দূর থেকে বাঁকুড়া মেদিনীপুর থেকে বাংলাদেশ থেকে লোক আসে, তার উপকার না হলে বলে ভণ্ডামো, কোটি কোটি টাকা ব্যবসা করতেছে ছেলের নামে মেয়ের নামে। আপনারা লেখাপড়া জানেন, ওখানকার লোকজন বলছে আপনারা লেখাপড়া, আপনারা মূর্খ। জানেন ওনারা উনি কোটি কোটি টাকা কামাচ্ছে ইউটিউব থেকে, ওনার জামাইয়ের নামে, ছেলের নামে, মেয়ের নামে, গোষ্ঠীর নামে সম্পত্তি, কোথায় এটা জমি কেনা। কি হয়েছিল ঘটনা? আজ থেকে 6 থেকে 8 মাস, ঠিক আছে। তখন উনি শুধু কালীটা করে পুজো করতেন, কালীটা করে পুজো করতেন। হঠাৎ করে শুনি ব্যবসা শুরু করে দিয়েছেন। ব্যবসা শুরু তারপরে আমাকে টাকা লুকোচ্ছে, আমি এখানে কুকুর দেখতে এসেছি, কুকুর আছে আমাদের পাড়া, আমাদের নিজস্ব কুকুর আছে, দাওয়াতে এসেছি। উনি আমাকে দেখে একটা মেয়ে, ওরা মেয়েটা যারা সাতটা বন্ধ করে দিল। আপনাদের ব্যবসা কেন মনে হচ্ছে? ব্যবসা মনে হচ্ছে কানে ভিডিও, আমার ফোনে নিজে কানে 30 কথা শুনেছি, নিজের কানে। এইটুক শুনতে মাত্র খবর পাওয়া যাচ্ছে যে ইনি বলেন যে ভর করে যে মাছ সরবরাহ বলে না, নিচে ও চিটফান্ডে আগে কাজ করতো, সেখানে ও বের করে দিয়েছে ওকে, যার জন্য ও আবার এই ব্যবসা ওর লোকের পা ধোয়া জল খাওয়াচ্ছে এবং নিজেকে সারদা মা হিসাবে তুলনা করছে। বড় বড় মা তারা, মা কালী পুজো করছে, ওর মধ্যে মা আছে। কোনো একটা ঠাকুর ছিল, সেই
ভণ্ডামি বন্ধ হোক, ঠাকুরের নামে এইভাবে ভণ্ডামি বন্ধ হোক। ও শুধু টাকা পয়সা ছাড়া আর ও অন্য কোনো মত নেই। নাহলে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে। এখানে থাকো, এমনি পুজো করছো, এমনি বলতে পারে যে তোমরা মায়ের কাছে আসো, মন্দিরে পুজো দেবে, জিনিস চাইছে, তাহলে তো এখানে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে।